শীতের শুরুতেই সিম ফুলকপি খেতে কিন্তু খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম ফুলকপি ইলিশ মাছ দিয়ে রান্না করে। এই জন্য একটা ফুলকপি আর সিম নিয়েছি, এগুলো কেটে নিব। আর ইলিশ মাছ, ছোটো একটা ইলিশ মাছ এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ইলিশ মাছটার সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ মাখিয়ে এটাকে একটু ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা ইলিশ মাছটাও রান্না করতে পারেন, তবে একটু ভেজে নিলেও আমার কাছে ভালো লাগে। এজন্য মশলাটা মাখিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব ভালো করে কিন্তু মশলাটা মাখাতে হবে, যাতে মাছটার ভিতর মশলাটা ঢুকে যায়। এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মশলা মাখানো মাছগুলোকে দিয়ে দিব। শীতকালে কিন্তু যে কোনো সবজি কিন্তু আলাদা একটা স্বাদ আসে। বিশেষ করে শীতের সবজিগুলো খুবই মজার হয়। আর শীতের দিনে সব কিছুতেই একটা আলাদা একটা টেস্ট আসে, যেটা গরমে কিন্তু আমরা পাই না। গরমে একটু বেশি খাবার খেলে গরমে কিন্তু অস্থির লাগে, আর শীতের দিনে সেই দিক কিন্তু আমরা শান্তিতে থাকি যে কোনো কিছু খেয়ে। মাছটা এপিটোপি উল্টে কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আর খুব বেশি মুচমুচা করে ভাজা যাবে না, তাহলে কিন্তু সেই মাছ দিয়ে রান্না করলে তরকারিটার স্বাদটা কিন্তু ওইভাবে আসে না। এখন এগুলোকে তুলে নিচ্ছি। তারপর এটাকে এই তেলের ভিতরেই আমি সবজিটা রান্না করব। কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটা পেঁয়াজটা রান্না করতে পারেন। বাটা পেঁয়াজটা দিলে ঝোলটা ঘন হয়। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এই পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে। এখন এখানে একটু পানি দিয়ে তারপর মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে দিচ্ছি। মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী, মানে ঝাল যে যতটা খেতে পছন্দ করেন। ইলিশ মাছ রান্না করলে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না, এগুলোই কিন্তু এনাফ। আর এতে স্বাদটা বেশি বেড়ে যায়। খুব মশলা বেশি দিলেই কিন্তু তরকারি যে স্বাদ হয় তা কিন্তু নয়। এখন এটাকে আমি কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট এভাবে কষিয়ে নিব, যাতে পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসে। দেখুন তেলটা কিন্তু অনেকটাই উপরে এসে গেছে আর পানিটা অনেকটা টেনে গিয়েছে। এখন এখানে আমি সিম দিয়ে দিব। সিমগুলো কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন সিমগুলো দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে মশলার সাথে কষিয়ে নিব 5 মিনিটের মতো। সিমটা আগে দেওয়ার কারণ ফুলকপিটা কিন্তু গলে যায়, আর সিম ফুলকপি এভাবে খেতে কিন্তু ভালো লাগে। সাথে যদি একটু আলু হতো আরও বেশ ভালো লাগতো। এখানে আমি ফুলকপিটা এখন দিয়ে দিচ্ছি। ফুলকপিটা কিন্তু কেটে পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর এটাকে ধুয়ে উঠিয়ে নিতে হবে, কারণ অনেক সময় ফুলকপির ভিতরে পোকা থাকে। যেহেতু এখন প্রথম থেকে ফুলকপি, পোকা না থাকার সম্ভাবনাই বেশি। তারপরও কেটে ভিজিয়ে রাখলে কিন্তু ভালো হয়। এভাবে একটু নাড়িয়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর আমি ঢেকে 5 মিনিট রান্না করব। ফুলকপিটা কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়, আর বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু গলে যায়। এজন্য এটা কিন্তু আলতো হাতে রান্না করতে হবে। 5 মিনিট পর ফিরে এলাম। আমি একটু নাড়িয়ে চেড়ে দিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি। এই পানিটাতেই ফুলকপি সিমটা সিদ্ধ হয়ে যাবে আর রান্না করে নেব। পানির পরিমাণটা বুঝে শুনে দিবেন, অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই। যতটুকু ঝোল রাখবেন সেই অনুমান করে পানিটা দিতে হবে। যখন এটা 5 মিনিট পর বলক এসে গেছে, এখন এখানে মাছগুলো, ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করব আরও 15 মিনিট মতো, চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে। গরম ভাতের সাথে কিন্তু এটা খুবই ভালো লাগে। বাচ্চারা কিন্তু ফুলকপিটা কিন্তু খুবই পছন্দ করে। 15 মিনিট পর ফিরে এলাম। রান্নাটা কিন্তু আমার একদম হয়ে এসেছে, আর এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই বোঝা যাচ্ছে। তারপর একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব। গরম ভাতের সাথে কিন্তু এই সবজিটা আর এই রান্নাটা শীতকালে খুবই ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে তো কথাই নেই। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।